গাইস এই আলপনাটা কেমন হয়েছে আর এতগুলো তরকারি কিসের জন্য? হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে খুবই একটি স্পেশাল দিন। কারণটা হলো আজকে হচ্ছে মকর সংক্রান্তি, বাঙালিদের জন্য একটি পার্বণও বলতে পারো। মা এখানে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে ভোগ দেওয়ার জন্য ঠাকুরের সামনে। আর গাইজ গতকাল রাত্রে আমরা অনেক দূর দূর থেকে লার্কি এনে এখানে আগুন করেছিলাম। পরের দিন গিয়ে দেখি এখানে হালকা হালকা আগুন এখনো জ্বলছে। তারপর আজকে যেহেতু মকর সংক্রান্তি, আমি সকাল সকালে এখানে স্নান করে নিয়েছি। আর আমাদের বাড়ির আলপনাটা তোমরা একটু দেখো। আর গাইজ কেমন হয়েছে তোমরা নিচে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের এই মকর সংক্রান্তির দিনের ফুল ব্লগটা আমার ইউটিউব চ্যানেল দীপ্তনুর সরকার ব্লগস ইউটিউব চ্যানেলে আসবে। যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখানে মা অপর দিকে সবগুলা তরকারি এখানে রান্না হয়ে গেছে, সবগুলা ভেজ আইটেম রান্না হয়েছে, এখানে পিঠাও আছে। তারপর এখানে সবগুলা তরকারি একটু একটু করে কলা পাতার মধ্যে দিয়ে ঠাকুরের সামনে ভোগ লাগিয়ে দেওয়া হয়েছে। তারপর আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম। বাড়ি থেকে প্রসাদ খেয়ে চলে গিয়েছিলাম আমাদের সমাজের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে এভাবে গান করে প্রত্যেকটি বাড়ি থেকে অনেক কিছুই লুটপাট করে নিয়ে এনেছি। তারপর এরকম করতে করতে প্রায় বিকাল হয়েই যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছিল। আর এখানে গান এখনো চলছে। তারপর সবকিছু শেষ করে দেখো এতগুলা বিস্কিট, চকলেট এবং চিপস নিয়ে এনেছি লুটপাট করে। এই সব কিছু করতে করতে প্রায় অনেকটাই রাত্র হয়ে গেছে। তাই আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। বাই।